জয় গুরু। আমাদের ঠাকুর নিয়ে চলাটা সবচাইতে প্রথমে দেখবেন একটা জিনিস মাথায় রাখতে হয়, আমাদের ঠাকুর নিয়ে চলা আর আমার ঠাকুর নিয়ে চলা দুটো বাক্যের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আর এই পার্থক্যটা একটা এমনভাবেই এর প্রভাবটা পড়ে যেখানে আমাদের মনোজগৎটা তদনুপাতিকভাবেই সেই ভাবের দ্বারা ভাবান্বিত হয়ে ওঠে। আর যেহেতু মনটা সেটাকেই ফলো করে, তখন যার ফলে কি হয়, আমার কর্মটাও তখন আমার সেই মনেরই অনুসরণ করে হতে থাকে, যেটা একটা স্বাভাবিক গল্প। অর্থাৎ মানুষ তার জীবনে যাই করে, সে আগে তো সেটাকে নিয়ে ভাববে, আগে তো তার মনে আসবে, এবারে যেটা মনে আসে সে সেটাই এবারে করতে যায় বা করতে চায়, সেটাই তখন সে কর্মে বাস্তবায়িত করে তোলে, তাই না? এই কারণে এই যে ঠাকুর নিয়ে চলাটা, আমাদের ঠাকুর নিয়ে চলার আগে গল্প যেটা রচনা করা লাগে নিজের মধ্যে, তা ছিল আমার ঠাকুর নিয়ে চলা। কে কি করলো না করলো, আমাদের মধ্যে এই জিনিসটা যখনই চলে আসে না, মানুষের মন একটা এমনই জিনিস, মানুষের একটা প্রকৃতি এমন একটা আছে যেখানে তার অপরের দোষ দেখার প্রবৃত্তিটা খুবই বেশি। মানুষের মধ্যে একটা বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা একটা এমন দেখা যায়, যেটা এক প্রকার বলতে গেলে এক প্রকার বদগুণ। সব সময় অপরের দোষ দেখার প্রবৃত্তি যার থাকে, তার জীবনে মানুষের বলতে পারেন ঠাকুর যেটা চেয়েছেন বাস্তবে, সেই জিনিস সে কিন্তু তখন করতে পারবে না। সেটা ছিল মানুষকে যে সে আপন করে তুলবে, সেই জিনিসটা তখন তার হবে না। আর সেটা না হলে তার জীবনে তখন তাকে ফাঁকা ফাঁকাও লাগবে, একাকী মনে হবে। তার কারণ জীবনে সবসময় টাকা পয়সা কামিয়েও এমন অনেকেই আছে যারা একাকিত্বে ভোগে। বহু মানুষ আছে, এমনও আছে যাদের জীবন, তারা শান্তিতে রাত্রেবেলা ঘুমাতেও পারে না, রাত্রেবেলা শান্তিতে ঘুমাতেও পারে না, অথচ টাকা পয়সা অনেক কামায়। এমন আরো অনেকে আছে যাদের হয়তো টাকা পয়সা অঢেল, জীবনে সুখ বলে কিছু নেই। হয়তো বাইরের থেকে আসছে, বাড়িতে এসে গেলেই ঝগড়া, বাড়িতে এসে গেলেই সে একটা অশান্তির পরিবেশ। মন তখন যেন বলে ওঠে, বা বাইরেই ছিলাম, ভালো ছিলাম, কেন যে আসতে গেলাম বাড়িতে, কেন যে ঘরে এলাম। সে বাইরে সবার সাথে ছিলাম, এক প্রকার এক ছিলাম। তার মানে সে তার নিজের বাড়িতে পর্যন্ত থাকতে পারছে না, অথচ এত পয়সা কামাচ্ছে। তার মানে নিজের সাথে বাদবাকিদের যে একটা সম্পর্ক, সেইখানে এমন একটা কিছু এলোমেলো জিনিস ঢুকেছে, যার ফলে বাড়িতে আসতে তাকে বিরক্তি লাগছে। তো এই ধরনের যে জিনিসগুলি, এইগুলো থেকে যেটা বোঝা যায় তা হলো কি জানেন, আমার মধ্যেই আমার ঠাকুর তেমন ভাবে নেই। এবারে যদি আমার সাথে এরকম ঘটছে, যদি আমার ক্ষেত্রে এরকম হয়, তাহলে আমি কি করব? একটা কথা মাথায় রাখতে হয়, পরমপিতাকে জীবনে পাওয়া মানে না তিনি সর্বোপরি, তিনি সবকিছুরই কিন্তু পূরণ করে দিয়ে থাকেন। পরমপিতাকে যখন মানুষ জীবনে পায়, পুরুষোত্তমকে যখন জীবনে গুরু রূপে আমি পাচ্ছি, তার মানে ফুলফিলার দ্য বেস্ট, অর্থাৎ তিনি এমনভাবেই সব কিছু সব দিক দিয়ে পূরণ করে দেন, পূরণ করে দিয়ে থাকেন, যেখানে আমার জীবনটা তখন সে পূর্ণ জীবন, অর্থাৎ তাকে তখন কেন্দ্র করে যে চলে, তখন আমার জীবনটাও এগিয়ে যায়। যার ফলেই তো তাকে আমরা কি বলে থাকি, পূর্ণ।
সব কিছু দিয়ে, সব দিক দিয়ে। যেখানে পূর্ণ তুমি, সেখানে কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই। তাই যেখানে পূর্ণ তুমি, অর্থাৎ তুমি পূর্ণ বলেই তো আমি তোমাকে জীবনে অনুসরণ করে চলছি। তার কারণ আমার জীবন বাস্তবে তোমাকে নিয়ে, আমার জীবনের গল্প শুরু হয়েছে তোমাকে নিয়েই। আর এই অধমের অস্তিত্ব, এর পরিচয়ও তোমাকে নিয়েই। আমার তো কোনো ব্যক্তিগত আলাদাভাবে কোনো তো পরিচয়ও নেই, আমার পরিচয়ই হয় তোমাকে দিয়ে। অর্থাৎ আমি আমার পরমপিতার ছাওয়াল, আমি হচ্ছি পরমপিতার ছাওয়াল, তাছাড়া আমি জানি না যে আমি কি বা আমি কে। তাই এইবারে যে এইরকম করে ভাববে, সে কি করে, সে তার এই ভাবনাটা আসছে মানে সে তার মনোজগতের মধ্যে একটা গল্প তৈরি করার চেষ্টা করছে, যে কোনো ধরনের একটা গল্প হোক। এবার সেই গল্পটা সে তার ঠাকুরকে নিয়ে করতে পারে, সে সেই গল্পটা আলাদা কোনো একটা জিনিসকে নিয়ে করতে পারে, সে সেই গল্পটা অন্য একটা মানুষকে নিয়েও করতে পারে। এবারে যে যে জিনিসটাকে নিয়ে করবে, যে যাকে নিয়ে করবে, সেখান থেকে যতটুকু প্রাপ্ত হওয়ার কথা সে ততটুকুই পাবে, সেখান থেকে যতটুকু আসার কথা ততটুকুই আসবে। আমি একটা জিনিসকে কেন্দ্র করে যদি করি তাহলে যেমন আসবে, আমি যদি একটা মানুষকে কেন্দ্র করে করি তাহলে তার থেকে যেমন আসার কথা সেই রকমই আসবে, তাই না? এমন কি মানুষের ক্ষেত্রেও যদি আমি দেখি, দুটো মানুষই যদি হয় তাহলে দুজনের কাছ থেকে আমি একই রকম ফল কিন্তু পাবো না। কেন? তার কারণ দুজন আলাদা আলাদা রকম ভাবে কিন্তু প্রভাব দেবে। তার কারণ সবার একই রকম বলতে পারেন একটা আচরণ, একটা ব্যবহার, নিজের জীবনের গল্প সবার সমান হয় না। এবারে আমি তাই যাকে অনুসরণ করছি, আমি আমার মনের মধ্যে যাকে নিয়ে সবসময় ভাবি, আমি আমার মনের মধ্যে যাকে স্থান দিয়েছি, এবারে তিনি যেমন হয়ে থাকবেন, আস্তে আস্তে তার গুণগুলো, তিনি যা ভালো বোঝেন, তিনি যা চান, তিনি যেটা পছন্দ করেন, তার যা ইচ্ছা, তখন সেগুলোই আমার মধ্যে আস্তে আস্তে ফুটে উঠবে। তিনি দয়া করে তখন সেগুলো ধরিয়েও দেবেন। জীবনে তো এই কারণেই দেখবেন আমরা সবসময় এই আলোচনাগুলিতে, সৎসঙ্গে যখন যাই, অন্যান্য যেখানেই যাই, আমরা একটা কথা শুনি না যে ঠাকুরকে কেন্দ্র করে তাই করতে হয়, জীবনটা ইষ্টকেন্দ্রিক হওয়া চাই। কেন হওয়া চাই? এই কারণে, তার কারণ আমি তো যাকে তাকেই কেন্দ্র বানিয়ে দিতে পারতাম, আমি কেনই বা আমার ঠাকুরকেই কেন বানাবো কেন্দ্র? তার কারণ বাস্তবে তিনি এমন একজন যার আচরণ, যার গুণ, যার ব্যবহার যখন আমার মধ্যে আসে তখন আমার জীবনটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, আমার জীবনটা তখন বৃদ্ধিকে প্রাপ্ত করে। অর্থাৎ বৃদ্ধি মানে বেড়ে ওঠা, তাই আমার জীবনটা তখন বেড়ে ওঠে। কিন্তু কি করে আবার বেড়ে ওঠে? বেড়ে ওঠে তাও হলো আমার বৈশিষ্ট্যানুপাতিক। অর্থাৎ আমার দ্বারা যেটা সম্ভব, আমার বৈশিষ্ট্যে যা আছে, আমার ইনস্টিংক্টে যা আছে, তখন তিনি সেটারই পূরণ করে সেটাকেই তিনি ক্রমবর্ধমানে সেটাকেই বাড়িয়ে তোলেন। এই কারণেই তিনি বৈশিষ্ট্য পালি, অর্থাৎ বৈশিষ্ট্যটাকে যিনি পালন করেন, বৈশিষ্ট্য পালি আপুরয়মান, সেই বৈশিষ্ট্যটাকে পালন করার ভিতর দিয়ে সেই বৈশিষ্ট্যেরই সেটাই আরো পূরণ করেন। একটা কলসিতে যতটুকু জল আছে, সেই জলটাই কি হবে না, কলসিটাকে পূর্ণ করার জন্য সেক্ষেত্রে আমাকে আরো একটু জল ঢালতে হবে। তাহলে কি হয়, সেটা যে জল নিয়েই ছিল আদতে, কিন্তু সেটা পুরোপুরি ভর্তি ছিল না, পুরোটা ভরাট ছিল না। তাই সেটাকে ভরাট করার জন্য আমাকে আরো জলই ঢালতে হলো। অন্য জিনিস হয়তো ঢালতে পারতাম, কিন্তু জিনিসটা তখন একটা মিশ্রণ হয়ে যেত, কোনোটাকে স্পষ্টভাবে দেখতে পেতাম না, কোনোটাকে স্পষ্টভাবে বুঝতে পারতাম না, ভিতরে সব মিলেমিশে যেত। কিন্তু জলটাই যেহেতু দিয়েছি, তখন কি না, সেই একটা জিনিস দিয়েই তখন সেই কলসিটা ভরা। ঠিক আমাদের জীবনের গল্পটাও তাই। এই যে আমি যে একটা জীবন পেয়েছি, এই যে আমার এই দেহ নিয়ে যে একটা আশা, যেহেতু তিনি জন্ম দিয়েছেন, আমরা প্রত্যেকে যখন যে দেহ নিয়ে আসছি, তখন এই যে একটা জীবন, এইটা ছিল সেই পাত্র যেটা আমি পেয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি কি ভরাট করব সেটা তো সম্পূর্ণ আমার উপরে নির্ভর করছে।
দেখবেন আমরা পাপ পুণ্যের কথা বলি, এই পাপ পুণ্যের কথা বলতে গিয়ে আমরা বলি না যে পাপের ইয়েতে পুরো জীবনটা তো ডুবে গেছে, পুরো পাপেই ভরে গেছে। আবার কখনো কখনো বলে থাকি পুণ্য, তবে পুণ্যের কথাটা খুব একটা কানে আমাদের শোনা যায় না, পাপটাই বেশি করে আসে। তাই এই যে কথাটা বলি তার মানেটা কি? তার মানে হচ্ছে হলো যা করলে জীবনটা পতনের দিকে অগ্রসর হয়ে যায়, যা করলে জীবনটা পতিত হয়, এমন আচরণ, এমন ব্যবহার, এমন কর্মর দ্বারাই আমি আমার জীবনটাকে ভরিয়ে দিয়েছি, যার ফলেই সেসব কথা বলা হয়ে থাকে। এই কারণে এই যে এই চলায় এই কারণে জীবনে তাকে কেন্দ্র করে চলা যায়। এই কারণে আমি তাকে মাথায় নিয়ে চলবো, যাতে আমি আমার জীবনটা এমনভাবেই গড়ে তুলতে পারি যেখানে আমার জীবনটাই তখন কি হয়ে যাবে না আমার ঠাকুরের জন্য। আমার জীবন দিয়ে আমি যা তখন করব, তখন আমার ইষ্টকে খুশি করার জন্য, আমার আচার্যকে খুশি করার জন্য তখন আমি করছি। তখন তাকে ছাড়া দ্বিতীয় কোনো গল্প নেই। দেখবেন এই যে জগৎ, এই যে আমরা এত কিছু যে করি, এই করার ভিতর দিয়ে আমরা যাই করি না তা কিন্তু একটা মায়ায় পড়ে করি। আমি আমার ছেলের জন্য করি, আমি আমার বউয়ের জন্য করি, আমি আমার যার কথাই বলি না কেন, বাড়িতে আমি যার জন্যই যাই করছি না কেন, সেটা একটা আমি মায়ায় পড়ে করছি। বাড়ির বাইরে যদি যাই, পাড়া প্রতিবেশী, সেখানেও হয়তো আমি কোন একটা মায়াতেই আবদ্ধ হয়ে সেখানে আমি কিছু করছি, তবে সেটা বাড়ির থেকে তুলনামূলকভাবে হয়তো একটু বিস্তার লাভ করে। এবারে পাড়াপড়শির থেকে ছাড়িয়ে গিয়ে আমি আরো আমার দৃষ্টিটাকে, আমার চিন্তা ভাবনাটাকে, আমার বিচারের বুদ্ধিটাকে আমি আরো বাড়িয়ে নিয়ে গিয়ে আমি তখন কি করছি না, তখন আমি বোঝার চেষ্টা করছি যে বাস্তবে আমি একলাই কি আর এমন সামর্থ্য হয়ে গেছি যে সবার ভালো কিসে হয়, সবার ভালো মন্দ কি হয় না হয় যে আমি সেটা বুঝে যেতে পারবো। কিংবা একটা মানুষের জীবনে আমি হয়তো এখন গিয়ে তার বিপদে দাঁড়িয়ে গেলাম, কিন্তু তার জীবনের সব সময় যখনই বিপদ আসবে, সেই সব সময়, সেই প্রত্যেকটা সময় যে আমি গিয়ে দাঁড়াতে পারবো এমন কি কোনো মানে আছে? তাহলে আমি তার জীবনে এমন কি করতে পারি, আমি তার জীবনে এমন কি তাকে দেখিয়ে দিতে পারি, তাকে বোঝানোর চেষ্টা করতে পারি যে সে তার জীবনে যেমন পরিস্থিতি পড়ুক না কেন, সে তখন সেটাকে সামাল দেওয়ার মতন যোগ্য হয়ে উঠবে। আমি এমন কি করতে পারি যা তা হচ্ছিল আমার জীবনে প্রিয় যিনি, আমার জীবনে পরম প্রিয় যিনি, আমি তার বিতরণ করতে পারি। সহজ কথায় বলতে গেলে আমি আমার জীবনে ঠাকুরকে ধরে যা পেয়েছি, আমি যা বুঝেছি, তিনি যে আচার্য পরম্পরা রেখেছেন, আমি তাকে মাথায় নিয়ে যে চলছি, তাকে জীবনে আমি যা বুঝেছি, আমার অনুভূতিতে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি আমার মতন করে আমার ভাষায়, তখন আমি তারই সেই লীলা, সেই দয়ার কথা আমি হয়তো সেই মানুষটাকে গিয়ে বললাম। তখন সেই মানুষটা কি করলো না, সে কথার দ্বারা অনুপ্রেরিত হয়ে সে তার জীবনে এবার ঠাকুরকে নিয়ে চলতে শুরু করলো। তখন কি হলো, সেও তার জীবনে ঠাকুর নিয়ে চলছে, আমিও আমার জীবনে ঠাকুরকে নিয়ে চলছি। তো এই চলার পথে তখন কি হচ্ছে, সে তার জীবনে যখন বাধা আসছে, কোনো বিপদ আসছে, সব সময় মানে একটা পান থেকে চুন খুঁজতে না খুঁজতেই সে তখন আর কি আমাকে তখন আর এত সহজে ইয়ে করছে না। সব সময় যে আমাকে একটা ডাকবে, বা সহজ কথা বলতে গেলে একটা মানুষকে যদি 50 বার যদি ডাকা হয়, তাহলে কিছু না হলে তার তো একটু বিরক্তি লাগবে। কিন্তু তখন সে কি করছে, তখন সে তার ঠাকুরকে নিয়েই সে বিচার করতে শিখছে, সে তার ঠাকুরকে নিয়েই সে বুঝতে শিখছে যে এই ক্ষেত্রে আমার কি করা চাই, কি করা চাই না, কেমন ভাবে এই ক্ষেত্রে আমার ডিসিশন নিতে হবে, আমার কি করা চাই, আমার করণীয় কি। সে তখন নিজে দাঁড়াতে শেখে, সে তখন নিজের থেকেই বুঝতে শেখে। সহজ কথা বলতে গেলে পরম পিতার জগতে এই কারণেই সবারই স্থান। তার কারণ তাকে নিয়ে যে জীবনে চলে, তার জীবন সব সময় তার জীবন অগ্রগতির পথে এগোতেই থাকে যদি সে চলে। তাই এই চলাটাই এই কারণে আমাদের এমন হওয়া চাই যেন সাধনার দ্বারা আমাদের জীবনটা
যেন আরো এগিয়ে যায়। আর সাধনা, যদি সহজ কথায় সাধনার মিনিং যদি বুঝি, তাহলে কি জানেন, হয়তো 2-4টে বই পড়ে কড়া কড়া হয়তো শব্দ একটু আমি পড়ে নিলাম, মাথায় হয়তো ঢুকলো না, তাহলে সাধনা অর্থে আমি একদম সহজ ভাষায় কি বুঝবো? যদি কাউকে বলা হয়, তাহলে আমি এটাই বলতে পারি, আমি যা বুঝেছি আমি হয়তো এটাই বলতে পারি যে সাধনা মানে বর্তমানে আচার্য পরম্পরায় তিনি তো রেখেছেন, আচার্যদেব যা বলছেন, দাদা যা বলছেন, আমি সেটাই পালন করে চলবো। সেটা পালন করে চলার ভিতর দিয়েই সাধনায় তীব্রতার সহিত আমার জীবন এগিয়ে যাবে। হয়তো বই পড়ে আমি সেই জিনিসটাকে বুঝতে পারছি না, হয়তো এত উচ্চস্তরীয় কোনো কথা আছে সেগুলো আমার বোধগম্য হচ্ছে না, বুঝতে পারছি না, কিন্তু তার কথা শুনে আমি সেই প্রেমে প্রেমে পড়ে আমি তার সেই কথাকে শুধু মানছি, শুধু মেনে চলছি। সাধনায় যে এইরকম করছে না, সাধনায় সে এমনি যোগযুক্ত হয়ে গেছে। তাই এই ধরনের যখন মানুষ জীবন কাটায়, তখন সে তার মায়ার এই পৃথিবীতে, এই জগতের থেকেও, তখন সে সেই মায়ার মধ্যেও এমন মায়াকে ধরেছে যেখানে সে যোগ মায়ায় নিজেকে লাগিয়ে দিয়েছে। অর্থাৎ মায়া মানে কি? মায়া মানে পরিমাপিত যা করে সেটাই হচ্ছিল মায়া। অর্থাৎ আমাকে কোথাও একটা পরিমাপিত করে রেখেছে কোন একটা সীমার মধ্যে। একদিন ঠাকুরকে একজন জিজ্ঞাসা করেন যে, ঠাকুর আপনি তো বলেন মায়া মানে পরিমাপিত করা, অর্থাৎ যা যতটুকু পরিমাপিত অবস্থায় আছে তার মধ্যেই থাকা। তাহলে কেউ যদি ইষ্টের মায়ায় পড়ে যদি কিছু করে, তাহলে সেক্ষেত্রেও তো সেই পরিমাপিত হয়েই থাকলো। তখন ঠাকুর বলছেন, বাস্তবে সেই মায়াটা হচ্ছিল যোগ মায়া, অর্থাৎ যুক্ত হয়ে চলা। সেই যুক্ত হয়ে চলার ভিতর দিয়ে সে এই পরিমাপিত এমনই হয় যেখানে তার জীবনটাকে সে কোথাও একটা ঠেকিয়ে রেখে সে তার জীবনটাকে তখন একটা নিয়ন্ত্রণের পথে নিয়ে এসে সংযতভাবে সে তখন নিজেকে আরো বিস্তারে নিয়ে যায়, যার ফলে সেই মায়াটা তাকে আরো এক্সপ্যান্ড করে নিয়ে যায়। কি চিন্তা ভাবনা! তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের জীবনটা যে কি যে আমরা পেয়েছি, আর জীবনে যাকে পেয়েছি তিনি যে কেউ নন। এই যে আমাদের এই জীবনের পরে গিয়ে এই যে দেহটা পেয়েছি, তারপরে গিয়ে আমরা কোথায় যাব? এই মৃত্যুর পর দেখবেন আমরা বলি না মানুষের মৃত্যুর পর এটা হয় সেটা হয়, নানান কথা বলি। বাস্তবে যে ঠাকুরকে নিয়ে চলছে না, মৃত্যুর পর সে গিয়ে না সেখানেই কিন্তু তাতেই কিন্তু মিলিত হয়ে যায়। একটা পুকুর থেকে যদি একটা কলসিতে জল ভরে আনা হয়, তাহলে সেটাকে আলাদা রকম দেখতে মনে হয়, কিন্তু সেই জলটা যখন আবার পুকুরেই ঢেলে দেওয়া হয় না, তখন আর তাকে আলাদাভাবে খুঁজে পাওয়া যায় না, কারণ সে তখন সেটাই মিলিত হয়ে যায়। আমাদের জীবনে ঠাকুর ধরে চলাটাও তাই। এই কথাটা একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা এই কথাটা বলছেন। শ্রী শ্রী দাদার লেখা একটি গান আছে না, যে যাহাই আপন ভাবি সে কি আপনার হবে তার তরে। যে গানটা, মানে যাকে আমি আপন ভেবে এত কিছু করছি সে আদৌ কি আপনার? কেন? সে গানেই দেখবেন তিনি আরেকটা জায়গায় লিখছেন যে সময় ফুরায়ে গেলে সকলই যে যায় চলে, কিছুতেই পিছু পানে চাহে না তো আর। তাই আমি আপন এবারে কাকে বলবো? যিনি আমার সাথে আমার জীবনে, যিনি একদম কখনো তিনি আমায় ছাড়েননি, তিনিই তো আমার আপন। আর তিনি কে? তিনি আমার ঠাকুর। যার ফলে মৃত্যুর পরেও যে আমি যেখানে মিলিত হচ্ছি, সেখানে মিলিত হয়ে গিয়েও আমি সেই আনন্দেতেই তখন আমি বসবাস করি। এই কারণে ঠাকুর নিয়ে যখন কেউ চলে না, তার জীবনে কোনো ভাবনা চিন্তা নেই, একদম বিন্দাস থাকতে হয়। যা হয়েছে হয়েছে, অতীতের কথা কখনো ভাবতে নেই। সবসময় বর্তমানটাকে যত ঠিক করা যায় ততই ভালো। বর্তমানে যে যত থাকতে পারে না, তার জীবনটা দেখবেন ততটাই কিন্তু আনন্দদায়ক হয়। এই কথাটা একদিন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এই কিছুদিন আগে একটা কথা বলতে গিয়ে বলছেন যে আমি কখনোই অতীতের কথা আর ভবিষ্যতের কথা আমি এত ভাবি না, আমি সবসময় চাই বর্তমানে থাকতে।
আর এই বর্তমানটাকে আমি মনে করি সব সময় যেটা আগের দিনে চাইতো আজকের এই দিনটা আমার জন্য খুবই আমাকে নতুন কিছু শেখালো, খুবই আনন্দদায়ক। আমি এরকম করে ভাবি। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সর্বিত শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।